কারো দাওয়াত কবুল করা তখনই কর্তব্য যদি তার ওই দাওয়াতে কোনো গুনাহ বা অন্যায় জড়িত হওয়ার সম্ভাবনা না থাকে। আপনি যদি নিশ্চিত হন সেখানে গেলে কোনো গুনাহ হবে না, কোনো ধরনের অন্যায় অপরাধে আমাকে জড়িত হতে হবে না, সম্পূর্ণ মুক্ত থাকা যাবে, তাহলে সেই ক্ষেত্রে ওই দাওয়াত গ্রহণ করাটা ওয়াজিব। যেহেতু সেখানে কোনো ধরনের গুনাহের সম্ভাবনা নাই, আপনি নিশ্চিত এই পরিবেশটা গুনাহমুক্ত পরিবেশ, অন্য কোনো ধরনের নাজায়েজ কাজে লিপ্ত হওয়ার কোনোই সম্ভাবনা নাই, তাহলে এই জাতীয় দাওয়াত গ্রহণ করা ওয়াজিব, অবশ্যই কর্তব্য। একান্ত কোনো ওজর আপত্তি, নিজের কোনো অসুবিধা অপারগতা না থাকলে সেই দাওয়াত একজন মুসলমানের গ্রহণ করা উচিত। কিন্তু যদি এমন হয় দাওয়াতে গেলে গুনাহে লিপ্ত হওয়াটা আবশ্যক, যেমন বর্তমান আমাদের দাওয়াতগুলোতে গেলে বেপরদা হওয়া আবশ্যক, কি বলেন? আমরা আজকে আমাদের ছোটখাটো আয়োজন বলি, বিবাহের আয়োজন বলি, যে কোনো আয়োজন বলি, সেন্টারে করি আর বাসায় করি, ঘরের ছাদে করি, যেখানেই করি সেখানে যেন এক বেপরদার প্রতিযোগিতা শুরু হয়। মহিলারা পর্দাহীন ভাবে সেখানে ঢালাওভাবে আনাগোনা করতে থাকে, কি নামাজি, কি মুসল্লি, কি পরহেজগার, কি পর্দানাসীন, সব একাকার হয়ে যায়। একটা অনুষ্ঠানকে ঘিরে সাধারণ যারা পর্দা করে ওরাও পর্যন্ত পর্দা ছেড়ে দেয়, যারা একটু একটু পর্দা করে কোন অনুষ্ঠান যখন আসে ওই পর্দাটুকু আর থাকে না, ওটা উঠে যায়। অথচ এই দাওয়াত গ্রহণ করা, দাওয়াত দেওয়া, এটা কোনো ফরজ ওয়াজিব ছিল না, কিন্তু এই পর্দা লঙ্ঘন করা এটা কবিরা গুনাহ, পর্দা করা এটা ফরজ ছিল। একটা ফরজকে লঙ্ঘন করে একটা কবিরা গুনাহে লিপ্ত হয়ে আমি খুব আনন্দ উপভোগ করছি, আমি খুব ভালো মনে করতেছি আমি বিশাল বড় একটা কাজ করেছি, আসলে না, গুনাহের আয়োজন করেছি। এটা আমাদের সকলকে বুঝতে হবে। এর জন্য শুধু একজন না, গোটা মুসলিম সমাজের প্রতিটা সদস্যের জন্য দায়ী।